দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের প্রাণকেন্দ্র পাইকারি কাঁচা বাজারের মধ্যে ও ফুলবাড়ী সরকারি কলেজের ১৫০ মিটার দূরত্বে এবং ফুলবাড়ী বাজার মসজিদের ১০০ মিটারের মধ্যে মদের ভাটি বসানোর প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল ও ২৪ ঘণ্টার মধ্যে মদের ভাটি উঠিয়ে নেওয়ার আল্টিমেটাম ঘোষণা দেন আন্দোলনকারীরা। আজ ১৯শে জানুয়ারি রোববার দুপুর ১২টায় বৈষম্য ছাত্র আন্দোলন ফুলবাড়ীর ব্যানারে ফুলবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে ফুলবাড়ী সরকারি কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি মদের ভাটির এলাকায় এসে পথসভায় রূপ নেয়। সেখানে ফুলবাড়ী সরকারি কলেজের ছাত্র দলের আহ্বায়ক সাগর হোসেন বক্তব্য দেন। বক্তব্যে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি এই মদের ভাটি উচ্ছেদ করা না হয় তাহলে ছাত্র জনতা এই মদের ভাটি উচ্ছেদের দায়িত্ব নিবে। এ সময় ছাত্র বৈষম্য আন্দোলন ফুলবাড়ী শাখার নেতা সাব্বির হোসেন, জিয়াউর রহমান, গোলাম মোরশেদ, ইমরান চৌধুরী নিশাদ, নাইমুর রহমান, আমিনুল ইসলাম, ইয়াসির উপস্থিত ছিলেন। পরে আন্দোলনকারীরা ফুলবাড়ী পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সাথে দেখা করলে পৌর প্রশাসক ও সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরীর তাদের বক্তব্য শুনেন এবং তাদের দাবি দেওয়ার সাথে একমত প্রকাশ করে বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দেওয়া হবে। আজ থেকে ওখানে মদের ভাটির কার্যক্রম বন্ধ করা হবে। এমন আশ্বাসের পর আন্দোলনকারীরা তাদের আন্দোলন সাময়িক স্থগিত করেন। এবং যদি প্রশাসন বিচার না করতে পারে আমরা এর বিচার করব। অনেক জন জড়িত আছে, মদতদাতা আছে, আমরা তাদের শাস্তির দাবি জানাচ্ছি, তাদেরকে জনসম্মুখে আনা হবে এবং সকলে মিলে ঐক্যবদ্ধ থাকলে আমরা এটা সফল হতে পারবো এবং আমরা এর জন্য কাজ করব। সকলে ঐক্যবদ্ধ হয়ে আমরা অবিলম্বে এটা বাতিল চাই এবং না হলে আমরা ভেঙে দিতে বাধ্য হব। জনগণ এর বিচার করবে। এখানে পরিবেশ কিভাবে নষ্ট হচ্ছে আপনারা আমাদের থেকে বেশি ভালো জানেন। তো আমাদের মিছিলে আপনাদেরকে অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা দয়া করে আপনারা আমাদের পাশে থাকবেন। আমাদের সকলের অনুমতি জানাচ্ছি আমরা মদের ভাটিকে অপসারণের জন্য এবং তার লাইসেন্স বাতিলের জন্য এই